হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়ুনিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবারও একটা নিউ ভ্লগ নিয়ে। আর আজকে আমি মর্নিং থেকেই এই ভিডিওটা স্টার্ট করছি। তো আমি একটু আলমারিটা গোছাচ্ছিলাম, যার জন্য এই যে পেছনে খোলা রয়েছে, তো আমি একটু আমার আলমারিটা সেট করছিলাম ঠিকঠাক করে। আর এই যে এখানটাতে বাটি রয়েছে, ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এই যে নিচে সাইকেল পাম্প করা, এটাকে নিয়ে এসেছে। আরিশ একটা গিফট পেয়েছে, তো সেটাকে পাম্প করার জন্য ওইটা অ্যাকচুয়ালি গ্যারেজ রুমে রাখা ছিল, সেটাকে নিয়ে এসেছিল আবির। আর এই যে এখানটাতে আরিশের বেশ কয়েকটা গিফটস রয়েছে, সেগুলো আমি উপরে রাখছিলাম, আস্তে আস্তে করে সবকিছু গোছাচ্ছিলাম। তো এই যে সিঙ্গেল যে জায়গাটা দেখা যাচ্ছে আলমারির এই পাল্লাটা হচ্ছে শুভের, যেটার মধ্যে বেশ কিছুটা জামাও থাকে, বাকি সবকিছু তো গ্যাংটকেই রয়েছে ওর বেশিরভাগ। আর বাকি পুরো আলমারিটাই সাইডে ডবল পাল্লাটা পুরোটাতে আমার জিনিসই থাকে, ওটাতেই পুরো ভরে গেছে। তো এই যে এখানটাতে আমি ভিডিও করছিলাম। আর তো আমি সব কিছু দেখাচ্ছি আপনাদের আজকের দিনটা। আর মা কিন্তু আজকে চলে যাবে, ওই জন্য একটু খারাপ লাগছিল। আসলে আজকে মা থাকবে না, দুদিন থেকেছে মা। আরিশের রাইস সেরেমনি পার হয়েছে, তার পরের দিন থেকেছে। আর আজকে মা থাকবে না, চলে যাবে। সবাই থাকতে বলছে, বাট মা বলছে যে না, এবারে যাই। তো এই যে এখানটাতে মা আরিশকে কোলে নিয়ে বসে আছে সোফাতে বাইরে। আর এখানটাতে শুভ রয়েছে। এরপরে মা যাবে স্নান করতে। আর কেমন সুন্দর করে বসে আছে চুপচাপ মার কোলে। আরিশ দেখুন, ও এরকম বসে থাকে, আদর খেতে ভালোবাসে। আর এইখানে তারপর ও যে চেয়ারটা পেয়েছে, এইটা বসে আছে, সেটা ও রাইস সেরেমনিতেই পেয়েছে। তো ওই পাম্প চেয়ারগুলো, তো সেটাতেই ও বসে আছে। দেখুন কেমন চুপচাপ করে বসে আছে, দেখেছেন তো? তো এরকম ভাবে চুপচাপ ওকে বসিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ বসেও ছিল। আর এটা যে ভিডিওটা করছি আমি, এটা আমাদের লাঞ্চ করার পর, মানে দুপুরে লাঞ্চ সবার হয়ে গেছিলো, একটু সবাই গল্প টল্প করছিলাম, বসে রেস্ট নিচ্ছিলাম। আর 7-Up দোকান থেকে বাবার কাছ থেকে নিয়ে এলাম। আমাদের দোকানের সাথে ঠান্ডা সবকিছুই থাকে, তো সেজন্য ওটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে। আর এখানটাতে সবাই মিলে গল্প করছি বসে। বিকেলবেলায় মা চলে যাবে, আর আমরাও যাবো সাথে মাকে ছাড়তে দুর্গাপুরে। তো এটা হচ্ছে দুপুরে যখন লাঞ্চ করছিলাম সেই সময় করা আমার ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই আমরা খেতে বসে গেছি। আর আজকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে রাইস, সাথে ছিল হচ্ছে আলু ভাজা ছিল। এই যেখানে আলু ভাজা আছে, সবজি আছে, মিক্স ভেজ একটা, আর পোস্ত ভাজা, সাথে আছে মুরগির মাংসের ঝোল। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু লাঞ্চে। তো এই যেখানে সবাই মিলে খেয়ে নিচ্ছে, এখন লাঞ্চ সেরে নিচ্ছি দুপুরে। আর বিকেলবেলা তো মা চলে যাবে, তো মনটা একটু খারাপ লাগছিল সেই জন্য। আর এই যে সবার পরে মাকে এখানে টক দইও দিয়েছিলাম। আর টক দই খেতে তো মা ভালোবাসে, এটা আমার ভ্লগ যারা দেখে সবাই জানে আমি আর মা দুজনেই ভালোবাসি, তো অবভিয়াসলি দুজনেরই দই। তো মনটা বেশ খারাপ লাগছিল জানেন। আর এই যে ভিডিওটা আমি করছি, এটা হচ্ছে মাকে দুর্গাপুর আমরা রেখে এসে আসার পথে আমরা বড়জোড়াতে একটা রেস্টুরেন্টে খেতে ঢুকেছিলাম, সেখানটাতেই ভিডিওটা করা। আর এই যে আমরা গাড়ি থেকে বেরোলাম, মাকে ছাড়া হয়ে গেছে দুর্গাপুরে, মাকে বাসে উঠিয়ে দিয়েছি। আর তারপরে এই আসার সময় আমরা বড়জোড়াতে রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। এখানটাতে রেস্টুরেন্টটা এটা, তো এখানটাতে আমরা একটু খেয়ে নেব, ভাবলাম যে একটু কিছু খাই। তো সেই জন্য সুবি বললো যে চলো তাহলে যাওয়ার সময় একটু কিছু খেয়ে আমরা চলে যাব। তো তাহলে স্ন্যাক্সটা এখানে হয়ে যাবে খাওয়া, সন্ধ্যেবেলা যেহেতু হয়ে গেছে পার, সন্ধ্যে একটু বেশি টাইমই হয়ে গেছে যদিও, তাও খেয়ে যাব। আর রাতে না হয় ডিনারটা একটু অল্প করেই খাবো বাড়িতে গিয়ে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, এটা বড়জোড়া পেটুক রেস্টুরেন্ট। আর এইখানটাতে দেখুন আরিশকে, ও আসলে বাইরে ঘুরতে তো ভীষণই ভালোবাসে, আমি আগেও বলেছি আপনাদের। আর বাইরে বেরোলে ও এরকম ঘুরে ঘুরে চারিপাশটা দেখে। এটা ওর এখনের থেকে অভ্যেস না, যখন থেকে ও পেট থেকে বেরিয়েছে তারপর থেকে ও চারিপাশটা ঘুরে ঘুরে দেখে, সব সময় বাইরে গেলেই দেখে। আর এই যে এখানটাতে ফর্মুলা মিল্কটা আমি আরিশকে খাইয়ে দিচ্ছিলাম, বিকজ একটা বেবিকে বাইরে নিয়ে গেলে অবভিয়াসলি তার খাওয়া সব কিছুই আমাদের ক্যারি করতে হয়। তো আমি ফর্মুলা মিল্কটা অবভিয়াসলি আমার সবসময় ব্যাগে নিয়ে যাই যখনই আমি আরিশকে নিয়ে বাইরে যাই তখন, সো দ্যাট যখনই ওর খিদে পাই সেই সময় আমি ওকে খাইয়ে দিতে পারি খুবই সহজেই। তো সেই জন্য বোতলে করে আমি ফর্মুলা মিল্কটা নিয়ে যাই। আর ওর একটু খিদে পেয়েছিল সেই জন্য খাইয়ে দিচ্ছিলাম। আর শুভকে দিয়েছিলাম আমি ভিডিওটা করতে, তো আমি বললাম যে তাহলে তুমি ভিডিওটা করে দাও, ও সবটা ঘুরে দেখাচ্ছে আপনাদের। তো রেস্টুরেন্টে বেশ ভালোই এখানটাতে। তো আমাদের খাবার অর্ডার দেওয়া রয়েছে, আর খাবারটা চলে এলে আমরা খাবো। তবে মার জন্য মনটা খারাপ লাগছিল, মাকে বলছিলাম থাকতে, কিছুতেই থাকলো না। আর এই যে এখানটাতে আমাদের স্ন্যাক্সটা চলে এসেছে। স্ন্যাক্সে ছিল হচ্ছে চিকেন ললিপপ, আর সাথে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। এটা খেয়ে আমরা বাড়ি চলে যাবো।
এই ভিডিওটা আমি করছি হচ্ছে পরের দিন মর্নিংয়ে। আর এই যে এখানে আবির বসে বসে ব্রেকফাস্ট করছিল ম্যাগি সেদ্ধ, এবং আমাদের জন্য হয়েছিল আলুর পরোটা, স্যালাড, সাথে সসটা অ্যাকচুয়ালি আলুর পরোটার সাথে খেতে অবভিয়াসলি ভালো লাগে। আর আবিরের হাতটা একটু চোট পেয়েছে, ও পড়ে গেছিল খেলতে খেলতে ফ্রেন্ডসদের সাথে। তো সেই হিসেবে হাতটা চোট পেয়েছে, যার জন্য প্লাস্টার করতে হয়েছে, একটু ক্র্যাক হয়েছে হাতটা, তো সেই জন্য প্লাস্টার করা হয়েছে। আর এই যে এখানটাতে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এই যে তারপরে আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছিল সকালে স্নান করে, তো সেটা দেখানো হয়নি আপনাদের, সেই জন্য ভাবলাম একবার আমার গোপালকেও আপনাদের সবাইকে দর্শন দিয়ে দিই। তো এই যে আমার গোপাল এখানটাতে, আর সব পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলায় স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম, তারপরে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। তো এই যে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে দেখুন নকুলদানাটা না প্রসাদে শেষ হয়ে গেছে, জানেন তো। দিয়ে ফার্স্টে দেখা হয়নি, পরে তখন কি করব, যে গুঁড়োগুলো ছিল আপাতত সেগুলোই দিয়ে দিয়েছি, পরে আবার রান্না হবে। আর তারপরে এখানটাতে আজকে আমি কিন্তু রান্নাও করেছিলাম। আর আজকে যেটা রান্না করেছিলাম সেটা ছিল হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা। তো বাটা মাছের সর্ষে বাটা এটাই হয়েছিল আজকে রেসিপি। আর বাটা মাছের সর্ষেটা কিন্তু সর্ষের ঝালটা ভালো লাগে খেতে, সেই জন্যই বাটা মাছের সর্ষের ঝালটা করেছিলাম। এটা সবাই প্রায় খেতে ভালোবাসে। আর এই যে তারপরে এখানটাতে পাপা আর ছেলে খেলছে এখানটাতে, আর আমি ভিডিও করছিলাম। আবির ওইখান থেকে তাসগুলো নিয়ে দেখাচ্ছিল, ও যে কি মজা পায় আমি ভিডিও করলে এরকমই করে। আর তারপরে এই যে এখানটাতে ভাইয়ের পাম্প চেয়ারটা, ও কিন্তু অনেকটা মুখ দিয়ে ফুলিয়েছে, মুখে হাওয়া দিয়ে, জানেন তো, সেই জন্য ওটা নিয়ে এখন বসে আছে। তো এই যে পাপার কোলে বসে আছে আরিশ। আর এরকম ভাবে বসে বসে দেখতে বেশ ভালোই বাসে, মাঝে মাঝে তাকিয়ে দেখে, সবার দিকে তাকিয়ে থাকে, সবার দিকে তাকিয়ে দেখতে না ওর খুব ভালো লাগে, সব দিকে ঘুরে ঘুরে দেখে, তাকিয়ে তাকিয়ে দেখতে, আর সেটা দেখতে আমাদেরও ভীষণ ভালো লাগে। আর নিচে বসে বসে পাপার কোল থেকে ও সবাইকে দেখছে। আর এই যে আমি বলছি তুমি কি করছো, আমার দিকে তাকাচ্ছে। এখানটাতে একটা বিয়ের কার্ডও দিয়ে গেছে, আসলে একজনের বিয়ে আছে সামনে, তো সেই জন্য এখানে কার্ডটা দিয়ে গেছে, আর বাবার নামটাই লেখা রয়েছে কার্ডে। তারপর এখানটাতে আরিশের স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা করছি। আরিশের স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে টাওয়াল জড়িয়ে নিয়ে এসেছি রুমে, এবারে মোছানো হয়ে গেছে, এরপরে ড্রেসটা ওকে পরাবো। আর এই সময়টা না ওর খুব ভালো লাগে, আর এখন স্নান করতে গেলেও বেশ ভালোই ফুর্তি পায়, জলের মধ্যে খেলতে বেশ ভালোবাসে, প্রত্যেকটা বেবি ভালোবাসে আসলে। তো এই যে এখানটাতে টাওয়ালটা জড়ানো রয়েছে ওর, আর এই যে ভিডিওটা আমি করছিলাম। ও কিন্তু ফোনটা মানে দেখতে পেলেই হলো, ব্যাস ক্যামেরার দিকেই সঙ্গে সঙ্গে ওর নজরটা যায়, এবং ওটা দেখলে আরো বেশি ভালো করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, এটাই হচ্ছে ওর কাজ। তারপরে আমার সোনা পেটুটা ঘুমিয়ে পড়েছে আরিশ। তারপরে আমি ভিডিওটা করছি এটা, ও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। আর ও যখন ঘুমোই দুপুরে, সে সময়টা আমি লাঞ্চ করে স্পেশালি করে ফেলি। ও ঘুমিয়ে পড়লে সে সময়টা টাইম পার। এই যে দেখুন মুখটা নড়ছে ওর, এটা দেখাচ্ছি কারণ এটা ও শুয়ে শুয়ে দোদো খাচ্ছে, সেই জন্য। তো এখানটাতে আমার যে সব ড্রেসগুলো কাচাকেচে মেরেছিলাম, সব জামাগুলো, সেগুলো সব শুকিয়ে পড়েছে। এখানে কয়েকটা কাঁথাও ছিল আর সে কাঁথাগুলো শুকিয়ে গেছে আর কি। ও বাথরুম করে, মানে টয়লেট করার পরে সে কাঁথাগুলো কেচে মেলে দিই প্রত্যেক দিনই। তো যাই হোক সবকিছু শুকিয়ে এসেছে প্রায়। আর এই যে দেখুন মাধবীলতার গাছটাতে অনেক কুড়ি এসেছে, এবারে মনে হচ্ছে বেশ ভালো রকম ফুল ধরবে, কারণ গাছে না প্রচুর করে এসেছে। বৃষ্টির সময় এবারে বর্ষাকালে মনে হচ্ছে বেশ ভালো করে আসবে। তো এই যে এখানে নিচে ফুল ফুটে রয়েছে, তবে রোদের জোরটা প্রচুর আছে জানেন, যার জন্য না ফুলগুলো শুকিয়ে পড়ছে। আসলে এইটা ফুলে না, সব ফুলই আর রোদের জোরের জন্য শুকিয়ে পড়ছে। যা রোদের জোর তাতে আমরাই শুকিয়ে পড়ছি, ফুলগুলো বেচারা নরম জিনিস, তারা কেন শুকোবে না বলুন। তো সেই জন্য গাছগুলো কিন্তু বেশ শুকনো শুকনো দেখাচ্ছে। একটু বর্ষা নামলে গাছগুলো কিন্তু বেশ ভালো হবে, আর বৃষ্টির জলও যদি একটু পায় তাহলেও ভালো হবে। তবে বৃষ্টি তো আর সেরকম হচ্ছে কই, মাঝে মাঝে হয়, তবে খুবই কম, এই কয়েকদিন থেকে বৃষ্টি হয়নি। আর এই যে এই গাছগুলো না শুকিয়ে পড়ছে, আর যে ফুলের কালারগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেড হয়ে যাচ্ছে। যেরকম এই যে রোজটা দেখালাম, রোজটার কালার কিন্তু অ্যাকচুয়ালি ডিপ অরেঞ্জ, যেটা হয়ে গেছে ফ্যাকাশে অরেঞ্জ। তো এইটা সবকিছুই হচ্ছে সূর্যি মামার কারণে, এতটাই ডিগ্রি বাড়াচ্ছে সূর্যি মামা। তো যাই হোক আমার ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।